আপনার জীবনে কি বারবার অশান্তি, মানসিক অস্থিরতা বা নেতিবাচক শক্তির প্রভাব দেখা দিচ্ছে? তাহলে আজকের এই একটি মন্ত্র আপনার হৃদয় ও ভাগ্য দুটোই শুদ্ধ করতে পারে। আজকের নবরাত্রির অষ্টম দেবী মন্ত্র ওম দেবী মহাগৌর্যৈ নমঃ। এই পবিত্র মন্ত্রটি নিবেদিত মহাগৌরীর উদ্দেশ্যে। তিনি নবরাত্রির অষ্টম রূপ, পবিত্রতা, শান্তি ও ক্ষমার প্রতীক। মহাগৌরী শব্দের অর্থ অত্যন্ত শুভ্র ও উজ্জ্বল। কথিত আছে, কঠোর তপস্যার পর মা পার্বতীর দেহ কৃষ্ণবর্ণ ধারণ করেছিল। তখন ভগবান শিব গঙ্গাজল দ্বারা তাকে শুদ্ধ করেন এবং তিনি মহাগৌরী রূপে প্রকাশিত হন, অতুলনীয় শুভ্রতা ও কোমল কান্তিতে। মন্ত্রের অর্থ: ওম পরম চেতনার ধ্বনি, দেবী মহাশক্তি জননী মহাগৌর্যৈ মহাগৌরী দেবীকে নমঃ, প্রণাম ও আত্মসমর্পণ। বিশেষ করে নবরাত্রির অষ্টম দিন, দুর্গাষ্টমী অথবা সোমবার ভোরে এই মন্ত্র 108 বার জপ করলে পাপ ও নেতিবাচক কর্মের প্রভাব হ্রাস পায়, মন ও হৃদয়ের শুদ্ধি ঘটে, দাম্পত্য ও পারিবারিক শান্তি বৃদ্ধি পায়, জীবনে সৌভাগ্য ও স্থিতি আসে, আধ্যাত্মিক প্রশান্তি লাভ হয়। জপের সময় কল্পনা করুন, শুভ্র বস্ত্রে আবৃত মা মহাগৌরী, সাদা বলদে আরোহিণী, তার চারপাশে শান্ত চন্দ্রালোকে ভরা আভা, আর সেই স্নিগ্ধ আলো আপনার হৃদয়কে শুদ্ধ করছে। ওম দেবী মহাগৌর্যৈ নমঃ। মা মহাগৌরী আপনার জীবন ভরিয়ে তুলুন পবিত্রতা ও শান্তির আশীর্বাদে। মনে রাখবেন, শুদ্ধ হৃদয়ই দেবীর আসল আসন। এই মন্ত্র কেবল উচ্চারণ নয়, এটি আত্মার পরিশুদ্ধির এক গভীর সাধনা। নিষ্ঠা ও ভক্তির সঙ্গে জপ করলে মা মহাগৌরীর কৃপা অবশ্যই লাভ হয়। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক মন্ত্রকথা এবং কমেন্ট করে জানান নবরাত্রির নবম দিনে কোন দেবীর মন্ত্র শুনতে চান।